গাজীপুরে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহে উত্তাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা প্রতিনিধি এস.এম. মিজানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান। গাজীপুর জেলায় চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নয়াদিগন্তের গাজীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ মুজাহিদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে তাকে টার্গেট করে ভয়ঙ্কর ও উস্কানিমূলক স্লোগান দেয়, যা সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। গত 6 মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে শ্রীপুর পৌর শহরে কলেজ ছাত্রদল নেতা গুলজার মণ্ডল, মেহেদি হাসান, শাহাত, মারুফ প্রধান, তোফায়েল সহ 40 থেকে 50 জনের একটি দল বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা একটি মুজাহিদ ধরে জবাই কর স্লোগান দেয়। এই ভীতিকর মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক সমাজসহ সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র নিন্দা ও উত্তেজনার সৃষ্টি হয়। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে 10 মার্চ সোমবার দুপুর 12টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ প্রেস সোসাইটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা এই হুমকির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এবং প্রশাসনকে 24 ঘন্টার আলটিমেটাম দেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে সারা দেশের সাংবাদিকরা কঠোর আন্দোলনে যাবে। মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও সম্পাদক বৃন্দগণ। এই না থাকি তাহলে আপনার এই সংবাদগুলি কোথায় পাবেন? সবাই এখানে আছেন, আমি বাংলার বিভাগীয় প্রতিনিধি বলছি। এই যে না বললে না হয়, 3 দিন হলো আমি একটা শিকার হচ্ছি। একটুকে ধরে এর সাথে ঘটে যাওয়া ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ময়মনসিংহের সাংবাদিকবাসীরা আপনার পাশে আছি। আপনার কোনো ভয় নেই। বাংলাদেশে বর্তমানে সরকার ব্যবস্থার আইন শৃঙ্খলার অবস্থার উন্নতি হয় নাই, অবনতির দিকে চলে গেছে। শুধুমাত্র 64 জেলা সহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট, ময়মনসিংহ সহ মানে এটা একটা রমজান মাস। এই রমজান মাসে সংযমের মাস, কিন্তু সংযমের আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। এই রমজান মাসে যে পরিমাণ হত্যা, ধর্ষণ, খুন, ছিনতাই ঘটনা ঘটেছে, বিশ্বে আর কোনোদিন এরকম ঘটনা আমাদের বাংলাদেশে হয় নাই। বাংলাদেশ অন্যায়ের দিক দিয়ে বিশ্বের টপ লিস্টে চলে গেছে। বর্তমান সরকারকে এই অন্যায়, অত্যাচার, উল্টাপাল্টার জন্য তাকে আবারও নোবেল পুরস্কার দেওয়া উচিত। বিশ্বে যে হারে বর্তমানে সকল প্রশাসন, সকল মানুষের জন্য প্রশাসনিক ব্যবস্থা আছে, একমাত্র আমাদের সাংবাদিকদের কোনো প্রশাসনিক ব্যবস্থা নেই। আমাদের জন্য কেউ লড়ার জন্য কেউ নেই। জনগণ ভাইয়েরা, আপনারা জেনে রাখেন, আমরা আপনাদের পাশে আছি। আমরা সাংবাদিক ভাইয়েরা যদি আপনাদের পাশে না থাকি, জনগণের পক্ষে না থাকি, দেশের পক্ষে না থাকি, যদি কাজ না করে থাকি, তাহলে সপ্তাহে একটা খুন ধর্ষণ নয়, দৈনিক ঘটবে, প্রতিদিন ঘটবে, দিনের রাত প্রতিদিনে ঘটবে। আমি দেশবাসীর কাছে এবং বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, সাংবাদিক ভাইদের পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি, এখন আপনারা সোচ্চার হন। দোষী সে যেই হোক, আইনের ঊর্ধ্বে নয়, দোষী সে যেই হোক, আইনের ঊর্ধ্বে নয়। এটা একটা ময়মনসিংহের একটা ডিসি অফিস, আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা দোষী যে হোক আইনের এখানে নিয়ে এসে তাদের শাস্তির ব্যবস্থা করেন। আপনারা যদি না থাকেন, তাহলে হাতে চুরি পরে বসে থাকেন, তাহলে আমরা সাংবাদিকতা ছেড়ে আমাদের নিজেদের বাঁচার জন্য আলাদাভাবে বাঁচতে শিখবো, আলাদাভাবে লড়তে শিখবো। এটি দেখার মতো কেউ নাই। আমি এখানে বেশি বক্তব্য দিব না, সংক্ষিপ্ত আকার শুধু একটি কথাই বলবো। এখানে আমার সহকর্মীরা যারা ছিলেন তারা পূর্বে অনেক কিছু বলে গেছে, মূল্যবান কথা, কিন্তু আমি সময় নষ্ট করতে শুধু এইটুকু বলবো, আমাদের সহকর্মী ভাই হুমকি এসেছে। আপনারা কি দেখতে পান না? সাংবাদিকদের উপরে যদি হামলা আসে, তাহলে আমাদের আজকের যে এই সংস্কার কাজ চলছে, সেই সংস্কার কাজগুলি কারা করবে? সেই সংস্কার কাজগুলি কাদের মাধ্যমে তুলে ধরা হবে?